আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের জিএনএম গ্রেড 2 WBHRBর যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের তাদের ফাইনাল প্যানেল আজকে কিন্তু কিছুক্ষণ আগে প্রকাশিত হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা সুযোগ পেয়েছো, প্রথমেই মিক্সড মিডিয়ার পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ তোমরা অবশেষে একটা পাকাপাকি জব অর্থাৎ পার্মানেন্ট গভর্নমেন্ট জব একটা তোমরা পেয়ে গেলে। এবং তোমাদের যে এই কার্ড অফ বা যারা সুযোগ পাওনি বা কীরকম কার্ড অফ গেল, যারা নার্সিং তোমরা করছো বা পরবর্তীতে যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের কি হবে বা কীরকম অফিসিয়াল কার্ড অফ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে এবং সাথে পোস্টিং অর্ডার রিলেটেড। ওকে, তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, মোট কথা গতকালকে রাতের দিকে হঠাৎ তোমাদের স্কোর কার্ড সেটা পাবলিশড হলো, মেল ফিমেল জেএনএম তোমরা যারা ক্যান্ডিডেট আছো, এবং আজকে রীতিমতো প্যানেল পাবলিশড হবে। তো সেটা যেমন আমি গতকাল রাতেই সেটা বলেছিলাম যে তোমাদের সিবিটির স্কোর কার্ড পাশাপাশি ফাইনাল প্যানেল আজকে অর্থাৎ 16 তারিখে পাবলিশড হবে এমনটাই আশা করছি আমি। সেটা কমিউনিটি পোস্ট করেছিলাম গতকাল রাতের দিকেই। তারপরে সিবিটির স্কোর কার্ড দিল এবং আজকে যথারীতি যাকে বলে ফাইনাল প্যানেল ঘোষণা হলো। তো ফাইনাল প্যানেলে দেখো যে কার্ড অফ রিলেটেড যে বিষয়গুলো আমি যে বিষয়গুলো কিছুক্ষণ আগে বা এর আগের ভিডিওতে কার্ড অফ যে বিষয়টা বলেছিলাম, তো কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে সেগুলো কিন্তু অনেকটাই মিলে গেছে। পাশাপাশি যে কার্ড অফের যে একটা পরিবর্তন, মানে তোমাদের বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে তোমরা দেখবে যে পয়েন্টের ডিফারেন্স নয়, সেখানে নম্বরের অর্থাৎ টোটাল নম্বরের ডিফারেন্স কিন্তু অনেকটাই ছিল। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিএনএম সিবিটির ক্ষেত্রে তোমাদের কিন্তু পয়েন্টের জন্য অনেকে প্যানেল থেকে ছিটকে পড়ে আছে অর্থাৎ ছিটকে গেছে। তো এখানে নম্বরের ডিফারেন্সটা বিশেষ একটা নেই এবং এমনও ক্যান্ডিডেট অনেকে আছে যাদের নম্বর সেম। তো আমি সেজন্য বলেছিলাম যে প্রথম থেকেই যে জিএনএম সিবিটির ক্ষেত্রে তোমাদের বিএসসি থেকে টোটালি আলাদা, অর্থাৎ তোমাদের নম্বরের ডিফারেন্সটা বেশি থাকছে না। তোমার আগে যে থাকবে তোমার থেকে সে 0.1 বা 0.2 এরকম ডিফারেন্সে আছে। তো আদতে কিন্তু সেটাই হয়েছে। এবার দেখো তোমাদের অফিসিয়াল যে কার্ড অফটা সেটা আগে আমি তোমাদের বলে নেই। যেমন মেলদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু কার্ড অফটা কমেছে, ঠিক আছে। এবার কতটা কমেছে, ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদের 64.31 সেটা কার্ড অফ গেছে। এসসিদের ক্ষেত্রে 43.1, এসটিদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট 20.88, ওবিসি এ তাদের 54.41, ওবিসি বি তাদের হচ্ছে 56.32, ইডাব্লিউএস 42.91। তো মেল ক্যান্ডিডেট তোমরা যারা ছিলে এবারে সিবিটি ইন্টারভিউ দিয়েছিলে জিএনএম, তো তোমাদের এই হচ্ছে অফিসিয়াল কার্ড অফ। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের মেল ক্যান্ডিডেটদের কার্ড অফ যে খুব একটা হাই সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না, তোমাদের মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এবার ফিমেলদের ক্ষেত্রে আছি। ফিমেলদের ক্ষেত্রে দেখো তোমাদের যে কার্ড অফ যেটা আছে অর্থাৎ যেটা গিয়েছে সেটা কিন্তু আমাদের মোট কথা যে প্রেডিকশন ছিল মিক্সড মিডিয়া থেকে, যে আমি যে বিষয়গুলো বলেছিলাম, যেমন ইউআর ফিমেলদের ক্ষেত্রে ইউআরে আমি বলেছিলাম 65+ মোটামুটি তোমাদের হতে পারে। তো সেরকমই 67.35 ফিমেল ইউআরদের ক্ষেত্রে। তো বিশেষ একটা ডিফারেন্স কিন্তু সেখানে নেই। এসসিদের ক্ষেত্রে 56.1, এসটিদের ক্ষেত্রে 50 অর্থাৎ 50.78, ওবিসি এর ক্ষেত্রে 58.84, ওবিসি বি এর ক্ষেত্রে 61.33, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 52.48। দেখো, এই যে বিষয়গুলো ফিমেলদের ক্ষেত্রে আমি তোমাদের বিশেষ করে বলছি, যেমন ইউআর এর ক্ষেত্রে আমি বলেছিলাম 65+, 1-2 নম্বর এদিক ওদিক হতে পারে, সেটা কিন্তু ইউআরদের ক্ষেত্রে একদম মিলে গেছে,
ঠিক আছে। এবারে দেখো আমি এসটি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমি দুটোই কিন্তু লাস্ট যে ভিডিওটা দিলাম সেটাতে 47+ সামথিং বলেছিলাম দুটোর ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে তাদের কিন্তু 50, দেখো ইডাব্লিউএস এ 52 পয়েন্ট সামথিং এবং এসটির ক্ষেত্রে 50, অর্থাৎ প্রায় 2-1 নাম্বার জাস্ট এদিক ওদিক হয়েছে। তো যেহেতু আমাদেরটা সম্ভাব্য সেটা কিন্তু অনেকটাই মিলে গেছে বলা যেতেই পারে। তো এবার ওবিসি এর ক্ষেত্রে 58.82, তো সেক্ষেত্রে 54 সামথিং আমি বলেছিলাম। তো সেক্ষেত্রে 3-4 ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। ওবিসি বি এর ক্ষেত্রে দেখো, এবার ওবিসি বি এর ক্ষেত্রে আমি লাস্ট বলেছিলাম 60+, তো এখানে 61.33, এটা কিন্তু হুবহু মিলে গেছে। তাই মোট কথা আমি যে অ্যানালাইসিস করেছিলাম যে বিষয়গুলো নিয়ে, সেটা কিন্তু অনেকটাই যাকে বলে এই কাট অফের সাথে মিলে যাচ্ছে। 2 নাম্বার এদিক ওদিক সেটা কিন্তু একটা কমন বিষয়, যেহেতু আমাদের এই কার্ড অফ রিলেটেড বিষয়গুলো থাকে একদম সম্ভাব্য বা এক্সপেক্টেড। ঠিক আছে। তো এবার তো এই যে কার্ড অফটা গেল, যারা সুযোগ পেয়েছো আমার গ্রুপ থেকেই, অনেকেই তোমরা পেয়েছো বিভিন্ন ক্যাটাগরিতে ইউআর ক্যান্ডিডেটরা, এবং অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকছে। এবার পোস্টিং অর্ডারে বলি, তোমাদের 2-1 দিনের মধ্যে নোটিফিকেশান তাদের আসতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই রেডি থাকবে অবশ্যই। এবং বাকি যে প্রসেসগুলো অর্থাৎ জয়নিং প্রসেস থেকে শুরু করে এভরিথিং তোমাদের ভোটের আগেই সব কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা কিন্তু কনফার্ম। ঠিক আছে। তো এগুলো অবশ্যই মাথায় রাখবে। পাশাপাশি যারা তোমরা সুযোগ পেলে না, অনেকেই আছে যে পয়েন্টের জন্য দেখা গেল মেরিট লিস্টে জায়গা করতে পারেনি, 0.5 বা 0.1, 0.2, কারণ অনেক পয়েন্ট একই নম্বরে অনেক ক্যান্ডিডেট আছে, যে বিষয়গুলো আমি আগেও বলেছিলাম। এবং বিএসসিদের ক্ষেত্রে এগুলো কিন্তু ছিল না, সেই জন্য আমি বলেছিলাম যে প্যানেলটা তোমাদের কাট অফটা মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু প্যানেলটা এই যে প্যানেল লিস্ট সেটা কিন্তু তোমাদের একটু অ্যাবনর্মাল। মানে তোমরা দেখবে যে একই পয়েন্টে অর্থাৎ একই নম্বরে অনেক ক্যান্ডিডেট আছে, তোমাদের যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে দেখবে, অর্থাৎ ডিফারেন্সটা খুবই সামান্য, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি যে ডিফারেন্স থাকবে খুবই সামান্য। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এই বিষয়গুলো যেমন থাকছে যারা সুযোগ পেলে না। এবার সেকেন্ড লিস্টের কথা যদি বলি, সেটা অবশ্যই সেটা অপেক্ষা করতে হবে যে আদৌ সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না। এবার যদি সেক্ষেত্রে পাবলিশ হয় অবশ্যই ভালো কথা, অবশ্যই খবর থাকলে সেগুলো অবশ্যই আপডেট পাবে। এবং যারা সুযোগ পেলে না, অবশ্যই তোমাদের বাকি যে এক্সামগুলো আছে, যেটা আমি গতকালকেও বলেছিলাম যে সিএইচও বা অন্যান্য ইন্টারভিউ এক্সাম, এগুলোর জন্য তোমরা কিন্তু জোর কদমে প্রিপারেশান নেবে, কেউ কিন্তু হতাশ হবে না। কারণ অনেক ক্ষেত্রে অর্থাৎ সিএইচও, তোমাদের এইমসের, আরআরবির এক্সাম আছে, নর্থ সেট বিএসসি যারা আছো নর্থ সেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আরআরবি যাই হোক নতুন সেটা আসবে। এবার হচ্ছে অন্যান্য যে সিএইচও এক্সামগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে, এগুলোর উপর ফোকাস করতে হবে। তাহলেই তোমরা মোট কথা একটা বিষয়ে তোমাদের স্থির হতে হবে যে একটা জব তোমাদের কনফার্ম করতে হবে। সেটা যদি তোমাদের গ্রেড 2 ক্ষেত্রে না হয়, তাহলে কন্ট্রাকচুয়াল সিএইচও সেটাও করা যেতে পারে। ঠিক আছে। অবশ্যই সবার জন্য শুভেচ্ছা থাকছে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।